ভারতে উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে ভারতের একটি যুদ্ধবিমান। বাংলাদেশ সময় শুক্রবার রাত 12টার পর সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সুখোই 30 MKI যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ঠিক কী কারণে বা কোন এলাকায় বিমানটি রাডার থেকে হারিয়ে গেছে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে থাকা পাইলটদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা চলছে। ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। সর্বশেষ যোগাযোগ ছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 42 পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। রুশ প্রযুক্তির তৈরি সুখোই 30 মডেলের এই যুদ্ধবিমানটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি ও মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। 80-র দশকের সোভিয়েত ইউনিয়নের পুরাতন নকশার তৈরি হলেও বর্তমান সংস্করণটি ভারতের জন্য বিশেষভাবে কাস্টমাইজড। কৌশলগত কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আকাশসীমা রক্ষায় এই মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন রাখা হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই নিখোঁজের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়ার কাছ থেকে ক্রয় করে থাকে। এর আগে গত 14 ফেব্রুয়ারি রাশিয়ার কাছ থেকে আধুনিক S-400 প্রযুক্তির 1.5 শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্রয় করেছিল ভারত। এই তালিকায় আরও রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চ সক্ষমতার হাই এলটিটিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $3,900 কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। That